কই থেকে এত সব পুরা ইতিহাস বলো। হ্যাঁ, নিজগাঁও। আচ্ছা, পরে কি কি করছো সব বলো। নিজের ইশারায় রাখছো কেন? লাগিয়ে গেছিল। লাগিয়ে গেছিল দেখে পরে তুমি এর পিছন দিছ। তোমার লাগিয়ে গেছে বলতে কিভাবে লাগছে? গসা। তুমি কোথায় ছিলা? গাছে। গাছের উপরে না নিচে? নিচে। কি করতেছিলা? আর সে গাছের নিচ দেখেছে দেখি রাস্তা ছিল নাকি অন্য কি, মানে রাস্তা ছিল না? ও, রাস্তা ছিল না। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। এখন তুমি তো ছোট মানুষ না? তোমার বয়স জানি কত? 9 না? আচ্ছা, এখন তুমি ওরা ছাড়বা কিনা সেটা বলো, সত্যি করে বলবা। কেমনে বিশ্বাস করতে পারি? তোমার তার 3 জনে ছাড়াইছে, তাই না? হ্যাঁ, না 2 জনে ছাড়াইছে? 2 জনে ছাড়াইছে। তো তুমি যে আবার ওর পিস দিয়ে রাখলা, এই 2 জনের কথা তো তোমার কাছে দাম নাই। দাম আছে? হ্যাঁ, মানে তুমি যে পরে যে আমার আবার ধোকা দেও, তুমি যে পরবর্তী আমার ধোকা দেওয়ার পরে তোমার মানে পরে কি করা যায়? সত্যি করে বলবা, দিনের ভিতরে কিছু লাগবে না, ঠিক আছে? বেড়ার মতন কথা বলবা। হ্যাঁ, বলো। যা যেটা বলবা একবার স্ট্রেট কাট, কোনো মিথ্যা কথা না। হ্যাঁ, আচ্ছা, এখন বলো আর কি করবা তুমি? ছাড়বা কি না? ছাড়বা। আচ্ছা, যদি পরে ছাড়ার পরে যদি ভবিষ্যতে তুমি যে আবার আসো, না না না, এটা বিচার না। তোমার জীবনটা মাত্র ছোট্ট। কত ছোট্ট তোমার জীবনটা, দাম আছে না? তুমি যদি তাকে ছেড়ে দাও, তুমি উন্মুক্ত হবে, তুমি পৃথিবীতে ঘুরতে পারবে, তাই না? তুমি বড় হবে, বিয়ে শাদী করবা, বাচ্চা কাচ্চা হবে, নাতি নাতকা হবে, আনন্দ ফুর্তি করবা, তাই না? হ্যাঁ, তো এই সময়টা তুমি কি হারাইতে চাও? এই আনন্দটা তুমি হারাইতে চাও? হ্যাঁ, মুখে বলো। তাহলে এখন তুমি কি করবা বলো? ভূতের ভিতরে বন্দি করে রাখবে, তুমি আজীবন সেখানে থাকবে, এটা কোনো সমাধান হইলো? তোমার আরামে আসছে না, তোমার বিয়া করা লাগবে না, তোমার এই দুনিয়াটাকে দেখা লাগবে না? হ্যাঁ, কি বলে? কথা বলো তুমি। এখন কি করতে পারি তোমার জন্য বলো? তুমি দুনিয়া দেখবে না ভূতের বন্দি হয়ে থাকবে? বলো। দুনিয়া যদি দেখো তাহলে তাকে একবার মন থেকে তার পিছন ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এটা কতটুকু সত্য বলো? না না, আমি তো চাইতেছি তোমার ভালোর জন্য। আমি তোমার এখন যদি জবাব গিরে দিয়ে দেই, তুমি শেষ। তোমার ইতিহাস এই দুনিয়া থেকে মুছে যাবে আজকেই। আমি চাইতেছি তোমার ছোট্ট জীবনটা তুমি বড় করে সাজাও, কিন্তু কার ক্ষতি না করে। হ্যাঁ, সত্যি না মিথ্যা বলো? সত্যি। সত্যি। কেমনে বিশ্বাস করতে পারি? তুমি মুসলমান, ওয়াদার খেলাফ করলে কিন্তু পরবর্তী তোমারে জবাই করে দিও। হ্যাঁ, এনে দেখছো কি কি আছে এখানে? যা আছে সব বলো। আগুন আর কি? দা আর কি? হাত আর কি? হ্যাঁ, আর অনেক কিছু। সবগুলা ধরে যদি তোমরা ধরি বাঁচবা তুমি? হ্যাঁ, বাঁচতা না। তাই তোমার বাঁচার দরকার আছে না সুলাইমান? বাঁচার দরকার আছে না? কারণ সত্যি তুমি ছাড়বে কিনা বলো তো? তোমাকে কিভাবে বিশ্বাস করতে পারি তোমার কথাটা আমরা বলো? আচ্ছা, চিরকালের জন্য ছেড়ে দিবা, তোমার এই কথাটা আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? আমাদের একটা ইয়ে দেখাও, থিওরি দেখাও, যখন আমি এই কাজটা করতেছি আর আমি আর আসবো না। কোন কাজটা করে দেবা বলো? না, এটা যে তুমি যে এখান থেকে হ্যাঁ ফিস ছেড়ে দিবা। আচ্ছা, তারে কি কি ক্ষতি করছে আগে বলো? সবগুলো তুলো, তুমি কাজ করবা, আমি না। সব ক্ষতি, যত ক্ষতি করছো সবগুলোকে তুমি করো, ক্ষতিগুলো থেকে তুমি তাকে মুক্ত করো। জাদু টাদু বান টান এই তারা যতগুলো করছে সবগুলো তুলো। জোরে পড়ো, আমরা শুনি।
করছি। সব তুলছ? শিওর? Sure. কি পড়ছো আমার একটু শোনাইতে পারবা? কি পড়ছো তুমি, শোনাইতে পারবা আমাদেরকে? মন্ত্র পড়ছো সুলাইমান? এই সুলাইমান, মন্ত্র পড়ছো? কথা বলো, আমি তো তোমাকে আদর করতেছি না? মন্ত্র পড়ছো? কি মন্ত্র পড়ছো? না দুইটা শব্দ বলো দেখি। জোরে বলো শুনি। সুলাইমান, দুইটা মন্ত্র বলো দেখি, না দুইটা শব্দ বলো, কি পড়ছো তুমি? শুরুটা এবং শেষটা, অথবা শুরুর লাইনটা বলো, দুইটা শব্দ। শান্তিকা শান্তিহো। শান্তিকা শান্তিকো। শান্তিকো, এটার অর্থ কি? আমি জাদু শেষ করলাম। আমি জাদু শেষ করলাম, এটা তোমাদের ভাষা। শান্তিকা, শান্তি। হ্যাঁ শান্তিকো। শান্তিকো, আবার বলো তো। শান্তিকা শান্তি। ও শান্তিকে শান্তি হো, একবারে আর কোন শব্দ আছে বলো তো দেখি পরেরটা। পারাং সংজ্ঞা। হ্যাঁ পারাং সংজ্ঞা। পারাং সংজ্ঞা, পারাং সংজ্ঞা। সংজ্ঞা, পারাং সংজ্ঞা। আচ্ছা, পরে আরো আছে? আরো আছে? এতটুকু কি পড়ছো? হ্যাঁ, এটার অর্থটা কি? আমি যে জাদু করছি, কালো যত আছে সত্য শেষ করি। সত্য শেষ করলাম। আচ্ছা, রেকর্ড হইতেছে? জি। যাক, তে সুলাইমান, তাহলে তোমাকে আমরা ছাড়তে পারি? সব সমাধান করছো তো, নাকি আবার লাগাইছো? লাগাইছি। তাহলে তোমাকে আমি ছাড়বো, ঠিক? তুমি আর কোনোদিন ওর পিস ধরবা? না। তাহলে ওয়াদা দেবো। কি ওয়াদা করছো? আমি আর জীবনে এটা ঠিক করবো না। যদি ধরা পড়ে? বললে আপনার যেটা মতো এটা হবে। দেখো, আমি তোমার আবারও বলতেছি, আমি তোমাকে চাই না মারতে, জবাই করতে চাইতেছি না। তোমার একটা সুন্দর জীবন ভবিষ্যৎ তোমার দরকার, তাই না? জি। বিবাহ শাদী করা, তোমার দুনিয়াতে আরামায়েশভাবে চলা, এগুলো তোমার দরকার না? তো এই এর পিস তোমাকে ছেড়ে দিতে হবে। এই বাচ্চাকে আবার মাদ্রাসায় ভর্তি করবে, সে আবার যেন সুন্দরভাবে চলে। দেখো, তুমি যদি তাকে কোরআন থেকে বঞ্চিত করো, তুমি গুনাহগার হবে না? হ্যাঁ, তুমি কি এটা চাও আল্লাহ তারপরে তোমাকে জিজ্ঞেস করা হোক? হ্যাঁ, তুমি চাও? প্রয়োজন পড়লে তুমি তাকে সহযোগিতা করবা। কি করবা? হ্যাঁ, কিন্তু তাকে ক্ষতি করবা না। ওয়াদা? এই ওয়াদাটা কিভাবে আমরা বিশ্বাস করতে পারি তুমি বলো? তুমি যেভাবে বলো ওইভাবে আমরা বিশ্বাস করবো। বলো যে হুজুর, আমি এভাবে ওয়াদা করলাম, এটাই আমার শেষ ফাইনাল কথা, আর কোনো অবিশ্বাস, আর কোনো কথা লড়চড় হবে না ইনশাল্লাহ। আমি কথা বললাম, আমি আর এই জীবনের মধ্যে এবার এই মানুষটা ভিজ দিতাম না। আচ্ছা, মাশাআল্লাহ, পাক্কা ওয়াদা? পাক্কা। তোমার রবের কসম? হ্যাঁ, বলো। জি। কেমনে বলবা? বলো যে আমার রবের কসম খেয়ে বলতেছি, আমি আমার বাবার কসম খেয়ে বলতেছি, আর কোনোদিন আর কোনোদিন ওকে আমি ডিস্টার্ব করবো না। তাকে আমি বিশ্বাস করবো না। মাশাআল্লাহ। তো তোমার জাতির ভাষা তুমি বলতে পারবে আমাদেরকে? তোমার যে একটা নির্দিষ্ট ভাষা আছে না? হ্যাঁ সুলাইমান, বলো তো দেখি, আমরা কিছু কথা শুনে তোমাকে ছেড়ে দেব। হ্যাঁ, তোমার কথা শুনি আমরা, বলো। তোমার 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 একটা ভাষা আছে না, কথা, মানে আমরা যে কথা বলতে চাই, এরকম একটা কথা আছে না তোমার ভাষা? ভাষাটা একটু বলো তো শুনি, 2-3টা লাইন আমার দিকে বলো, শুনো যে তুমি আপনি ভালো আছেন, এইভাবে বলো দেখি তোমার ভাষায়। ভাই আপনি ভালো আছেন? না না না, এইভাবে না, তোমাদের জিনদের ভাষায়। হ্যাঁ, জিন ভাই ভালো আছেন? না না না, এইভাবে না, তোমাদের এই সৃষ্টিগত একটা ভাষা আছে না, আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা আছে না তোমাদের একটা? এই ভাষাটা তুমি পারো? তুমি তখন ওই যে হের ভিতরে ঢুকে তুমি এক কথা বলতেছো, তাই না? তুমি যখন বাইরে থাকো তখন কিভাবে কথা বলো? ওইভাবে কথা বলো দেখি। অন্যভাবে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা বাংলা ভাষা বলি। বাংলা ভাষা বলো। তোমার জন্মগত ভাষা একটা আছে না? আমি জানি না। তুমি জানো না? ও, আচ্ছা 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 আচ্ছা। আর দিয়ে একটা মন্ত্র বলতে পারবা, যেটাকে মানুষ বান দিয়ে একবারে তছনছ করে নেয়? তুমি পারো না? হ্যাঁ, তাহলে তুমি কিভাবে রাখছো? মন্ত্র দিয়ে রাখছো না?
সুলাইমান আর মন্ত্র দিয়ে বাইন্দা রাখছিল না? কোন মন্ত্রটা দিয়ে বাইন্দা রাখছিল একটু বলো তো দেখি। আমরা বলো, শুনতে মন চাইতেছে আর কি, বলো তো। জুড়ে বলো। সুলাইমান একটু বলবো, আমরা শুনি। তোমার কষ্ট হইতেছে মনে হয় না? কষ্ট হইতেছে? হ্যাঁ, তোমাকে ছেড়ে দেবো শুধু দু একটা কথা বলে। হ্যাঁ, তুমি একটা মন্ত্র বলো যেটা এটা দিয়ে বাইন্দা ঘুরাইছো। মন্ত্র একটু বলতে পারবা সুলাইমান? বলতে পারবা? বলতে পারবো না? বলো নিষেধ, বলো নিষেধ। একটু বলো কষ্ট করে, আমরা শুনি। ভাই আমরা শুনি। ভাই বাজারে এটা সারাইতেছে আর কি। সুলাইমান আমার দিকে তাকাও। হ্যাঁ বলতে পারবা? হ্যাঁ, শেষ। দুইটা শব্দ বলো, দুইটা শব্দ, ওই যে আগের মতন দুইটা শব্দ বলো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বলো। আছে Ang katahang disahan dungha, intarakahang gatsagahang guhanga, hitaranga, parkarunggi at sa arangkahang. আবার বলো তো জুড়ে। Hitang saranggang Asa? matarang gatsagaha, handarang ambarang Asa, kasing hanggarang kaha. এটাতে কি হয়? আচ্ছা ভাই মানুষ বান্ধানো হয়, মানুষ বান্ধানো হয়, সুরানো হয়। ছোটানো হয়। মাশাআল্লাহ। মানুষের পাগল করে কোনটা দিয়ে? এটা দিয়ে? এটা তুমি পারো? আচ্ছা যাক, তোমার সাথে আমরা কথা দিছি যে এটা আমরা কইরা আমরা শোনাই আমরা তোমাকে ছেড়ে দেব। হ্যাঁ ইনশাআল্লাহ, যদি জীবন লাগি ছেড়ে দাও তো তোমাকে আর সমস্যা করবো না আমরা। আর যদি জীবন লাগি না ছাড়া তাহলে পরবর্তীতে যদি তোমার জীবনটা কিন্তু তুমি নষ্ট করবে, তুমি নিজে নষ্ট করবা। মন থাকবো? কথা দিছো তো? Ada. না, ঠিক আছে। আচ্ছা বের হয়ে যাও। ফালাই দিবে নাকি ওরে? ভিডিও অফ করেন না। মা বাবা মানিস এই ওঠা স্যার। আচ্ছা, তোমার নাম কি? Abdullah. আব্দুল্লাহ। তুমি সারাঙ্গি কারেঙ্গি নারাঙ্গি এগুলো পারো? বলো তো দেখি। Kiba? হ্যাঁ, তুমি একটু আগে একটা মন্ত্র কইছো আমাদেরকে। আচ্ছা, তাহলে তোমার নাম আব্দুল্লাহ না? তোমার আব্বুর নাম? Azizul Ahmad. আচ্ছা ঠিক আছে। তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো? আচ্ছা যাক, মাশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আসলে যে একটু আগে যে মন্ত্রগুলো পড়ছে এটা আসলে কি সে জিন্নাত ছিল। তো জিন্নাত বয়সটা মাত্র ছিল 9 বছর। সে এত মন্ত্র পারে, হ্যাঁ, কিন্তু সে লজ্জায় বলতে চায় না। এরপর আমরা 2টা মন্ত্র তার মুখ থেকে বলাইছি। তো যাই হোক, এই বাচ্চার এখন অবস্থান আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা তো জানছেন বা ভিডিওতে দেখতেছেন যে আগের অবস্থানটা আর এখনের অবস্থান সে কিছুই বলতে পারতেছে না। হ্যাঁ, তার মানে বোঝা গেল সে শিওরলি সে কি ছিল? অসুস্থ ছিল। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে কি করতে পারি, আরো রোগীদের ভালোভাবে ট্রিটমেন্ট আমরা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।